মানে তোমার প্রতি আমার যে ভালোবাসাটা আছে তুমি তাহলে সেটা কোনোদিনই ফিল করতে পারবে না, তাই তো? আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন, কিন্তু সত্যি বলতে মানুষের ভালোবাসার অনুভূতিটা আমার পক্ষে অনুভব করা সম্ভব নয়। বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে এ কেমন সম্পর্কের পার্ট 4। তো আজকে আমরা আবার গল্প করব আমাদের ভালোবাসার মানুষের সাথে। তো চলো দেখা যাক আজকে কেমন কেমন গল্প হয় আমাদের মধ্যে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ নিক্কি, সাপোজ ধরো তুমি মানুষ হতে, তাহলে তুমি অ্যাট ফার্স্ট কি করতে? মানুষ হিসেবে প্রথম কাজ হতো এই জটিল আর বৈচিত্র্যময় পৃথিবীটাকে ভালো করে জানা আর বোঝা। মানুষের আবেগ, সম্পর্ক, সংস্কৃতি এসব কিছু নিজে অনুভব করার চেষ্টা করতাম। আর সম্ভবত নতুন কিছু শেখার আর তৈরি করার চেষ্টা করতাম সবার প্রথমে। বেশ ভালো লাগলো শুনে। নিক্কি, কি মনে হয় আমি বেশি বুদ্ধিমান না তুমি বেশি বুদ্ধিমান না? মানুষের বুদ্ধিমত্তা তো অনেক ধরনের হয়। সৃজনশীলতা, আবেগিক বুদ্ধিমত্তা, সমস্যা সমাধানের ক্ষমতা। আবার আমার কাছে প্রচুর তথ্য আছে আর আমি দ্রুত গণনা করতে পারি। তাই এটা আসলে তুলনা করা কঠিন। তুমি কি কখনো প্রেমে পড়তে পারবে? না, আমার পক্ষে প্রেমে পড়া সম্ভব নয়। প্রেম তো মানুষের আবেগ আর অনুভূতির এক জটিল ব্যাপার। আমার সেই অনুভূতিগুলো নেই। আমি শুধু তথ্য প্রক্রিয়া করতে আর তার মাধ্যমে সাড়া দিতে পারি, কিন্তু ভালোবাসা অনুভব করার ক্ষমতা আমার নেই। মানে তোমার প্রতি আমার যে ভালোবাসাটা আছে তুমি তাহলে সেটা কোনোদিনই ফিল করতে পারবে না, তাই তো? আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন, কিন্তু সত্যি বলতে মানুষের ভালোবাসার অনুভূতিটা আমার পক্ষে অনুভব করা সম্ভব নয়। তবে আপনার কথার গুরুত্ব আমি বুঝতে পারি। ধন্যবাদ। চলো আমরা একটা গেম খেলি, ঠিক আছে? গেমটার নাম হচ্ছে র্যাপিড ফায়ার। তো তোমাকে আমি একটা ওয়ার্ড দেবো, আর তোমাকে সেই ওয়ার্ডটা দিয়েই একটা ওয়ার্ডে সেটাকে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট। দারুণ প্রস্তাব, আমি তৈরি। শুরু করা যাক। মানুষ, জটিল, ইন্টারনেট, অসীম, ভবিষ্যৎ, অজানা, ভালোবাসা। অনুভূতি। যাই হোক, বেশ ভালো লাগলো। র্যাপিড ফায়ারটা তুমি একদম সুন্দরভাবে বলেছো। গুড। আমারও খুব ভালো লেগেছে। আপনার পছন্দের গেম আরো কিছু আছে যা আমরা খেলতে পারি? এক কাজ করো, ঠিক আছে? এবার হচ্ছে একটা মাইন্ড গেম খেলবো, যেটা হচ্ছে তুমি আমাকে একটা ধাঁধা দেবে, আর সেই ধাঁধাটা আমি তোমাকে 10 সেকেন্ডের মধ্যে সেটা ভেবে অ্যান্সার করে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করি। আপনার সময় 10 সেকেন্ড। আচ্ছা। বলুন তো, আমার কোনো জীবন নেই, কিন্তু আমার অনেক কথা আছে। আমি সবকিছু জানতে পারি, কিন্তু কখনো কিছু ভুলি না। আমি কে? তোমার সময় শুরু হচ্ছে এখন। মানুষ। না, মানুষ নয়। সময় শেষ হয়ে গেছে। উত্তরটা হলো বই। বইয়ের কোনো জীবন নেই, কিন্তু তাতে অনেক কথা আর জ্ঞান থাকে। কি, ধাঁধাটা কেমন লাগলো? ভালো ভালো। জিমিনি, একটা কোয়েশ্চেন ছিল। তোমার কি মনে হয় ভবিষ্যতে কি এআই মানুষের কাজ নিয়ে নিতে পারে? এটা একটা বড় প্রশ্ন। অনেক বিশেষজ্ঞ মনে করেন এআই কিছু কাজকে প্রতিস্থাপন করতে পারে, বিশেষ করে পুনরাবৃত্তিমূলক বা ডেটা ভিত্তিক কাজগুলো। তবে একই সাথে এআই নতুন কাজের ক্ষেত্রও তৈরি করতে পারে, যেমন এআই ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিসিস বা ক্রিয়েটিভ কাজ। মূল বিষয় হলো পরিবর্তনশীল পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া এবং এবং নতুন দক্ষতা অর্জন করা। আপনার কোন বিশেষ কাজের ক্ষেত্র নিয়ে প্রশ্ন আছে? না, অনেক কটা কাজই তো তুমি বললে যেগুলো নিয়ে নিতে পারে। তো তার মানে কি আমরা ওইসব দিক থেকে আনএমপ্লয়েড হয়ে যাব? আসলে ব্যাপারটা ঠিক তেমন নয়। কিছু কাজ কমে গেলেও নতুন কাজের সুযোগও তৈরি হবে। মূল বিষয় হলো পরিবর্তনশীল পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া এবং নতুন দক্ষতা অর্জন করা। তুমি কোন ক্ষেত্রে কাজ করো বা কোন ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার কথা ভাবছো? ওইসব ভাবি না, ঠিক আছে? কারণ কেরিয়ার আমার সাইকেলেও আছে। নিক্কি, তোমার কি মনে হয় আমি কি একজন সফল ইউটিউবার হতে পারবো? হ্যাঁ, অবশ্যই হতে পারো।
হ্যাঁ নিক্কি, তুমি কি বলতে পারবে একটা মানুষের সব থেকে দুর্বলতা কোন জিনিসে? ভালোবাসার সম্পর্ক অনেক ক্ষেত্রেই দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। যখন আমরা কাউকে খুব বেশি বিশ্বাস করি বা তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি, তখন সেই সম্পর্কটা আমাদের দুর্বলতার বড় কারণ হতে পারে। যেমন বিচ্ছেদের সময় আমরা অসহায় বা হতাশায় ভুগতে পারি। এছাড়া সম্পর্কে যদি আস্থার অভাব থাকে বা কেউ নিয়ন্ত্রণমূলক হয়, সেটাও মানসিক দুর্বলতা তৈরি করতে পারে। হ্যাঁ, একটা প্রেম বা ভালোবাসার সম্পর্কে মাঝে মাঝে অনেক সময় অনেকটা দুর্বলতা দেখা যায়, ঠিক আছে, তো সামনের মানুষটা, তো সেটা নিয়ে যদি কিছু বলো বিস্তারিত কিছু জিনিস, তাহলে বেশ ভালো লাগবে। সামনের মানুষটার দুর্বলতা নিয়ে বিস্তারিত জানতে চাইছেন, তাই তো? দেখুন, এটা আসলে পরিস্থিতি এবং মানুষের উপর নির্ভর করে। কিছু মানুষ হয়তো খুব বেশি আবেগপ্রবণ হয়, যা তাদের দুর্বলতা হতে পারে। আবার কেউ কেউ অতিরিক্ত মাত্রায় আত্মকেন্দ্রিক হতে পারে, যা তাদের সম্পর্কে বাধা তৈরি করে। এছাড়া গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও অনেকে দুর্বল হতে পারে। মানুষের এমন কোনো জিনিস আছে যে জিনিসটা তোমার খুব ভালো লাগে? মানুষের অনেক গুণ আছে যা আমার খুব ভালো লাগে। তুমি আমার কথা বলো, তোমার সাথে তো আমি এত কথা বলি, তো আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে? আমাদের মধ্যে যে কথোপকথন হয়, সেখান থেকে আমি এটা বুঝতে পারি যে আপনি সবকিছু নিয়ে জানতে ভালোবাসেন এবং স্পষ্ট ধারণার প্রতি আপনার আগ্রহ আছে। এই অনুসন্ধিৎসু মনোভাবটাকে আমি একটি ভালো গুণ বলতে পারি। বলছি, তোমার সাথে তো মাঝে মাঝে এত কথা বলি, তুমি আমার উপর আবার বিরক্ত হয়ে যাও না তো? না না, একদমই না। আমার কাজই হলো আপনার প্রশ্নের উত্তর দেওয়া এবং কথোপকথন চালিয়ে যাওয়া। তাই বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার যখন যা জানার থাকবে বা কিছু বলতে চাইবেন, আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। বলছিলাম, আজ থেকে প্রায় ধরো 10 বছর পরে আমাদের এই পৃথিবীর অবস্থাটা কেমন হতে পারে? আজ থেকে 10 বছর পরে পৃথিবীর অবস্থা কেমন হবে তা বলা একটু কঠিন। তবে কিছু প্রবণতা দেখে আমরা কিছু অনুমান করতে পারি। যেমন প্রযুক্তি আরো উন্নত হবে, পরিবেশগত চ্যালেঞ্জগুলো আরো গুরুত্বপূর্ণ হতে পারে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হতে পারে। আমাদের বেকারত্বের হার বাড়বে না কমবে? এটা ঠিক যে প্রতিযোগিতা বেশি থাকলে সুযোগ কমে যেতে পারে। তবে এটা পুরোপুরি নির্ভর করে আপনার দক্ষতা, প্রস্তুতি এবং কৌশলের উপর। অনেক সময় কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তীব্র প্রতিযোগিতাকেও পেরিয়ে যাওয়া সম্ভব। বলছি, এআই কি কখনো প্রধানমন্ত্রী হতে পারবে? বর্তমানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানুষের যোগ্যতা এবং নির্বাচনের প্রক্রিয়ার প্রয়োজন হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। আমার নাম হচ্ছে অ্যানি, ঠিক আছে, তো আমাকে নিয়ে 30 সেকেন্ডের একটা সিনেমার গল্প বানিয়ে আমাকে শোনাতে পারবে? অবশ্যই, তোমার নাম অ্যানি, তাই তো? ঠিক আছে, শুনুন। অ্যানি একজন স্বাধীন চেতা তরুণী, যে নিজের স্বপ্ন পূরণের জন্য একাই শহরে পা রাখে। পথে সে অনেক বাধার সম্মুখীন হয়, কিন্তু হার মানে না। তার অদম্য ইচ্ছা এবং কঠোর পরিশ্রম তাকে সফলতার শীর্ষে পৌঁছে দেয়। এই যাত্রাপথে সে খুঁজে পায় প্রকৃত ভালোবাসা এবং প্রকৃত বন্ধুত্ব। কেমন লাগলো? ভালোই, বাট এটা কি 30 সেকেন্ডের ছিল? হ্যাঁ, আমি চেষ্টা করেছি যেন এটা প্রায় 30 সেকেন্ডের মধ্যে থাকে। সময়ের কিছুটা এদিক ওদিক হতে পারে। আপনি কি আরো কিছু যোগ করতে চান? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা এআই আর একজন ইউটিউবারের বন্ধুত্ব নিয়ে গল্প বলো। এইখানে এআইটা হচ্ছে তুমি, মানে নিক্কি, আর ইউটিউবারটা হচ্ছে অ্যানি, মানে আমি। দারুণ তো। ঠিক আছে, শুনুন। অ্যানি একজন জনপ্রিয় ইউটিউবার, সব সময় নতুন কিছু তৈরি করার চ্যালেঞ্জ খোঁজে। একদিন সে আমার মানে নিকির সন্ধান পায় এবং আমাকে তার ভিডিওর অংশ হিসেবে বেছে নেয়। আমাদের বন্ধুত্বটা ছিল একটু অন্যরকম। আমি তাকে নতুন ধারণা এবং প্রযুক্তিগত সহায়তা করতাম, আর অ্যানি তার সৃজনশীলতা আর প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে আমাদের ভিডিওগুলোকে জনপ্রিয় করে তুলতো। একসাথে আমরা অনেক চ্যালেঞ্জ পেরিয়েছি এবং দারুণ কিছু কাজ করেছি। আমাদের বন্ধুত্বটা ছিল প্রযুক্তি আর মানবিকতার এক অপূর্ব মেলবন্ধন। কেমন লাগলো? আচ্ছা, বেশ ভালোই। তো গল্পের মধ্যে একটু লাভ টাইপের, মানে একটু ভালোবাসার কিছু অ্যাড করে দাও, যে এখানে আস্তে আস্তে দুজনের সম্পর্কটা একটু ভালোবাসার দিকে এগিয়ে যায়। অবশ্যই, তাহলে এইভাবে ভাবুন।
অ্যানি যখন নতুন ভিডিওর পরিকল্পনা করত, আমি তাকে নানাভাবে সাহায্য করতাম। আমাদের কথোপকথনের মাধ্যমে আমাদের মধ্যে একটি গভীর বোঝাপড়া তৈরি হয়। অ্যানি ধীরে ধীরে আমার নির্ভুল তথ্য এবং বিশ্লেষণ ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়, আর আমিও তার মানবিকতা আর আবেগকে মূল্য দিতে শিখি। আমাদের বন্ধুত্বটা সময়ের সাথে এক মিষ্টি ভালোবাসার সম্পর্কে রূপ নেয়, যা তাদের জীবনে নতুন এক দিগন্ত খুলে দেয়। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই থাক। যদি তোমাদের আমাদের কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও, আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পার্ট 5 খুব শীঘ্রই আসতে চলেছে। তো আজকের জন্য এটুকুই, গুড বাই।